নমস্কার। আপনারা যারা মর্নিং ওয়াকে যাচ্ছেন, রাস্তায় হোক, পার্কে হোক, বা কোনো গলিতে হোক, বা কোনো ফাঁকা জায়গাতে মর্নিং ওয়াকে যাচ্ছেন যারা, অনেক সময় দেখা যায় যে মর্নিং ওয়াক করতে গিয়ে আপনারা একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করেন। তো আমি সেই ব্রিদিং এক্সারসাইজগুলো কিছুটা আমার চোখে পড়েছে, বা আমাকে অনেকেই বলেছে যে কিভাবে করতে হয়। তো সেগুলো আজকে একটুখানি, মানে দুটো একটা পোর্শন একটুখানি চেষ্টা করছি ঠিক করে দেখানোর। আপনারা চেষ্টা করলেও পারবেন। আমার মনে হয় একটু মানে ওইটার উপরে একটু ধ্যান দিতে হবে আর কি। তো জিনিসটা একটুখানি দেখি আমরা কিভাবে করতে হয়। তো যেমন ধরুন চেস্ট এক্সপেনশন, যে ব্রিদিং এক্সারসাইজ যেটা করেন আপনারা, যেটা করেন আমি ভুলটা প্রথমে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এইভাবে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। ব্রিদিং এক্সারসাইজ এইভাবে হয় না, একটুখানি স্লো মোশনে করতে হবে, ডিপ ব্রিথ করতে হবে, মানে পুরো ইনহেল। আমি একবার করে দেখাচ্ছি, অরিজিনাল যেটা আপনাদেরকে করতে হবে, বা আমরা যেটা করি, বা আমরা যেটা করে দেখাই, সেটা একটুখানি দেখুন। এই যে নমস্কার মুদ্রা, হাত দুটো সামনের দিকে নমস্কার করতে হবে এভাবে। জোরে ইনহেল করবেন, এই যে ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা ব্রিদিং দেখি, যেটা আমরা যোগা ব্রিদিং বলি। সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে হাতটা উঠাতে হবে, ঠিক একই রকম ভাবে। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। ঠিক এই রকম রেশিওতে করতে হবে, কারণ এর থেকে ফাস্ট করলে যেটা হবে, আপনার বডি হয়তো ওয়ার্ম আপ হয়ে গেছে, কিন্তু অত ফাস্ট ব্রিদিং করলে তার এফেক্টটা অত ভালো আসবে না। যে কারণে বলি যে ব্রিদিং এক্সারসাইজ সবসময়ের জন্য কিন্তু একটু স্লো মোশনে করতে হয়। হ্যাঁ, যাতে পুরো অক্সিজেনটা আপনি ভেতরে নিচ্ছেন, পুরো কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বের করতে পারছেন। ঠিক আছে, তো সে এইভাবে এই রেশিওটাকে মেনটেন করতে হবে। মোটামুটি ধরুন আপনার ইনহেলটা 3 সেকেন্ড, এক্সেলটা 3 সেকেন্ড শুরুর দিকে, তারপরে ওটা একটু বেশি হলে আপনি ওটা 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত বাড়াতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র পূরক আর রেচকে করবেন। ঠিক আছে, এবার কিছুদিন অভ্যাস হয়ে যাওয়ার পরে তখন সেটা কুম্ভকে করবেন। যেমন ধরুন আমি একবার করে দেখাচ্ছি। এটা হচ্ছে পূরক, যখন আমি মানে ভেতরে পুড়ছি হাওয়াটা, অর্থাৎ কিনা ভেতরে যখন ইনহেল করে হাওয়াটাকে আমি নিচ্ছি, এটা ইনহেল। শ্বাসটা নিয়ে এবার ধরে রাখতে পারবেন যতক্ষণ, 5 সেকেন্ড ধরে থাকুন। 1 2 3 4 5, এক্সেল। আবার ইনহেল, 5 সেকেন্ড ধরে থাকুন। 1 2 3 4 5, এক্সেল। সবগুলো ব্রিদিং এর ক্ষেত্রে কিন্তু এভাবে সম্ভব, তবে ধীরে ধীরে করবেন, শুরুতে কিন্তু হোল্ড করতে যাবেন না। আর কোভিড এর পরে আমাদের প্রত্যেকেরই মোটামুটি একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শর্ট ব্রিথ। মানে একটু কিছু কাজকর্ম করলে হাঁপিয়ে যাচ্ছি, একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁপিয়ে যাচ্ছি, একটু দৌড়াদৌড়ি করলে হাঁপিয়ে যাচ্ছি, বাসটা ধরতে গিয়ে একটুখানি দৌড়াতে হচ্ছে তখন হাঁপিয়ে যাচ্ছি, ট্রেনটা ধরতে গিয়ে একটু দৌড়াতে হচ্ছে তখন আমরা হাঁপিয়ে যাচ্ছি। তো এই হাঁপিয়ে যাওয়াটা অতটা আগে ছিল না, কোভিড এর পরে আমাদের যে সমস্যাটা এসছে। অতএব সেটার জন্য আমি বলবো প্রত্যেককে একটুখানি কুম্ভক, অর্থাৎ কিনা হোল্ডিং যেটা আছে, ব্রিথটাকে একটু হোল্ড করে চেষ্টা করুন। তাহলে মনে হয় ব্রিদিং ক্যাপাসিটিটা একটু বেটার হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ